আজকে তোমাদেরকে আমি মজাদার ছোলা রেসিপি করে দেখাবো, কারণ রমজান মাসে ছোলা ছাড়া কোনো ইফতারই ভালো হয় না। এই জন্য তোমাদের জন্য আমি সহজভাবে ছোলা রেসিপি নিয়ে চলে এসেছি। চলো শুরু করা যাক। বিসমিল্লাহ। আমি এখানে 1 টেবিল চামচ তেল নিয়ে নিয়েছি। তারপরে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কুচি দিয়ে ভালো করে ভেজে নিব, হালকা ব্রাউন করে ভেজে নিব। এই যে আমার ব্রাউন করে ভাজা হয়ে গেছে। আমি এখানে 1/2 চামচের মতো আদা, রসুন, জিরা একসাথে বেটে নিয়েছি। এগুলা এখন আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি এটাকে ভালো করে ভেজে নিব, যাতে করে আদা রসুনের কোনো গন্ধ না থাকে। 1/2 চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, একটু পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এখানে সিদ্ধ করা আলুটা দিয়ে আলুটাও ভালো করে কষিয়ে নিব। আলুটা কষা হয়ে গেলে ছোলাগুলা দিয়ে দিব। ছোলাটা দিয়েও আমি কিছুক্ষণ কষিয়ে নিব। চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, আর আমার ছোলা রেসিপিটি কেমন হলো কমেন্ট করে জানাবেন। আমার ছোলাটি কষানো হয়ে গেছে। এখন আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ছোলাটাকে লো মিডিয়াম আছে 5 মিনিট রান্না করব। এখন 5 মিনিট পরে ছোলাটাকে আমি আবার একটু নেড়ে দিলাম। তারপর আমি আবারও ঢাকনা দিয়ে রেখে দিব পানিটা একদম শুকিয়ে আসা পর্যন্ত। দেখুন আমার ছোলাটা হয়ে গেছে, কত সুন্দর তেলটা ছেড়ে দিছে। একদম পারফেক্ট একটা ছোলা রেসিপি। এরকম করে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, সবাই আপনার প্রশংসা করবে। সারাদিন রোজা রাখার পরে তেল জাতীয় খাবার না খেয়ে এরকম কম মশলায় ছোলা রেসিপিটা খেয়ে দেখবেন, আপনার অনেক উপকার আসবে।